বাংলার প্রথম মহিলা রাজবন্দী, যার কাছ থেকে বিপ্লবীদের তথ্য জানার জন্য ব্রিটিশ পুলিশ অকথ্য অত্যাচার করেছিল। তার গোপনাঙ্গে লঙ্কা বেটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি এই ওয়ার্ড ফ্রেম করেই নথি পাওয়া যায় ব্রিটিশ ইন্টেলিজেন্সের পক্ষ থেকে। সালটা 1915। বালাসোরে তখন যুদ্ধের ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন বাঘাযতীন। প্রয়োজন 50টা মাউসার পিস্তল। এই পিস্তলের হদিশ জানিয়ে একমাত্র রামচন্দ্র মজুমদার, যে কিনা সেই সময় ব্রিটিশ পুলিশের আওতায় জেলখানায় বন্দী। কাজেই উপায় কি হবে? উপায় বাতলানোর জন্য দেশের হয়ে এগিয়ে এলেন ননিবালা দেবী। আদ্যপাত্য বিধবা মানুষ, কিন্তু দেশের স্বার্থে নিজেকে সধবা সাজালেন। পরিচয় নিলেন রামচন্দ্র মজুমদারের স্ত্রী হিসেবে। সোজা চলে গেলেন থানায়। জেলারের পা ধরে কান্নাকাটি করে একটা নাটক সৃষ্টি করে দেখা করলেন রামচন্দ্র মজুমদারের সঙ্গে। শুনে নিলেন সেই গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটিশ পুলিশ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। কিন্তু কিছুদিন পরেই তাদের ভুল ভাঙলো। তারা বুঝতে পারল রামচন্দ্র মজুমদারের স্ত্রী আদৌ এই ভদ্রমহিলা ওরফে ননিবালা দেবী নন। দেন দেয়ার গ্রেফতার করা হলো ননিবালা দেবীকে। নিয়ে এসে কথা বার করার জন্য চলল অকথ্য অত্যাচার। লঙ্কা বেটে গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো। এরকম আরো অকথ্য অমানসিক পাশবিক অত্যাচার চলেছিল এই ভদ্রমহিলার উপর। তারপরেও এই বিপ্লবী একবারের জন্য মুখ খোলেননি দেশের বিরোধিতা করতে।